السلام عليكم ورحمة الله. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا زينا السماء الدنيا بزينة الكواكب. সম্মানিত দর্শক মণ্ডলী, যারা আমাদের এই দর্শ দেখছেন, ধারাবাহিকভাবে আমাদের দর্শে অংশগ্রহণ করছেন, সকলকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। আমাদের এই কিতাবটি আস-সামাউ ওয়াল আরদু ফিল কুরআনিল কারীম থেকে ধারাবাহিকভাবে দর্শে আমরা অংশগ্রহণ করছি। সেই ধারাবাহিকতায় আজকে আমাদের এই কিতাবের একটা বিষয় 273 নম্বর পৃষ্ঠায় উল্লেখ আছে, সেখান থেকে আমরা আজকে আলোচনা করব। বিষয়টির শিরোনাম হচ্ছে আল কাওয়াকিবুস সাইয়ারাতু ওয়াস সাওয়াবিতু ইয়াসকুবু দাওআহা জারমাস সামা আশ-শাফাফ ফাতুযীউ লিআহলিল আরদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহাকাশে যে গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য সৃষ্টি করেছেন, এগুলো মূলত আমাদের যে পৃথিবীর আকাশ আছে, পৃথিবীর আকাশকে সুশোভিত করে। এই বিষয় নিয়ে আমরা সূরাতুস সাফাতের 6 থেকে 10 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। আমি এই দুনিয়ার নিকটবর্তী আকাশ, যেটাকে সামায়ে দুনিয়া বলা হয়, যে আকাশ তো এরকম 7টি আছে, 7টির মধ্যে সবচেয়ে নিকটবর্তী আকাশ যেটা, সেটাকে সামায়ে দুনিয়া বলা হয়। এই নিকটবর্তী আকাশকে তিনি বিজিনাতিল কাওয়াকিব, অনেক গ্রহ নক্ষত্র দিয়ে সাজিয়েছেন। বস্তুত কাওয়াকিব বলতে গ্রহ বোঝায়, যেগুলোকে আমরা সূর্যের চারপাশে যে গ্রহগুলো আছে, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো, এগুলোকেই বোঝায়। আর নক্ষত্র বলতে আরবিতে যেটাকে বলা হয় নাজমুন, তার জমা হচ্ছে নুজুমন বা নক্ষত্র। যেমন সূর্য একটা নক্ষত্র, আর পৃথিবী, ইউরেনাস, নেপচুন এগুলো হচ্ছে একটা গ্রহ, কতগুলো গ্রহ। তো গ্রহগুলি হোক অথবা নক্ষত্র হোক, এগুলো দিয়ে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সামায়ে দুনিয়াকে সাজিয়েছেন। তো এই গ্রহ নক্ষত্র কত দূরে অবস্থিত? পৃথিবী থেকে আমাদের সূর্য অনেক অনেক দূরে অবস্থিত, আপনি কল্পনাও করতে পারবেন না। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে 8 মিনিট সময় লাগে, কিন্তু আপনি চিন্তা করছেন আলোর গতি কত? আলো প্রত্যেক সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার চলতে পারে। এত গতি হওয়া সত্ত্বেও 8 মিনিট সময় লাগে, তাহলে এই পৃথিবীর পৃষ্ঠ থেকে সূর্য কত দূরে আপনি চিন্তা করেন। তাহলে সেই সূর্য থেকে এখানে আসতে প্রায় 8 মিনিট সময় লাগে। আমাদের পৃথিবীর পৃষ্ঠ থেকে সবচেয়ে কাছের নক্ষত্র হচ্ছে সূর্য। এছাড়াও আরো অনেক নক্ষত্র আছে। আপনি রাতের আকাশে যখন তাকাবেন, দেখবেন জোনাকি পোকার মতো মিটিমিটি করে তারকাগুলো জ্বলছে, নক্ষত্রগুলো জ্বলছে। আপনার কাছে মনে হবে সেগুলো খুবই ছোট, পিপিলিকার মতো, জোনাকি পোকার মতো। আসলে বিষয়টি তা নয়। সূর্য থেকেও অনেক অনেক গুণ বড় অনেক নক্ষত্র আছে, যেগুলো সম্পর্কে আমাদের ধারণাও নেই। যে সূর্য থেকেই যদি আলো আসতে এত সময় লাগে, তাহলে প্রত্যেকটা নক্ষত্র থেকেই আলো আমাদের পৃথিবীতে আসা সম্ভব। আমরা পদার্থবিজ্ঞানের পরিভাষায় একটা বিষয় নিয়ে আলোচনা করি, সেটা হলো সূর্য থেকে এবং নক্ষত্র আমরা কেন দেখতে পাই। কারণ সেখান থেকে আলো এসে আমাদের চোখে প্রবেশ করে। চোখের ঠিক মণিতে, কালো যে মণি আছে, ওখানে একটা ছিদ্র আছে। পদার্থবিজ্ঞানের পরিভাষায় সেটাকে পিউপিল বলে। পিউপিলের পেছনে আইরিশ আছে, আইরিশের পেছনে লেন্স আছে, এরপরে কর্নিয়ার ভেতর দিয়ে ওই আলোটা প্রবেশ করে চোখের ভেতরের দিকে একটা রেটিনা আছে, রেটিনায় সেটা ফোকাস করে। এবং আলোটা ফোকাস করার জন্য ভেতর দিয়ে একটা তরল জাতীয়, জেলি জাতীয় পদার্থের ভেতর দিয়ে আলোটা চলতে গিয়ে রেটিনায় ফোকাস করে। ওই তরল জাতীয় পদার্থকে ভিট্রিয়াস বলে। রেটিনায় যখন আলো পড়ে, তখন বস্তুর একটা উল্টা প্রতিবিম্ব তৈরি হয়। প্রতিবিম্ব বলতে কি বুঝি? আমরা যখন ড্রেসিং টেবিলের সামনে দাঁড়াই, দেখবেন আমরা যেমন দেখতে হুবহু ওরকম একটা প্রতিচ্ছবি ওখানে দেখা যাচ্ছে, কিন্তু আপনি ডান হাত উঁচু করবেন, দেখবেন মনে হচ্ছে বাম হাত। তার মানে বস্তুর উল্টা প্রতিবিম্ব তৈরি হয়।
আবার এই রেটিনায় যখন বস্তুর প্রতিবিম্ব তৈরি হয়, এটা আবার এই রেটিনার সাথে আমাদের মস্তিষ্কের সাথে একটা অপটিক নার্ভ বা অপটিক স্নায়ু দিয়ে একটা সংযোগ আছে। এই অপটিক নার্ভের মাধ্যমে এটা সিগন্যাল হিসেবে মস্তিষ্কে চলে যায়, তখন মস্তিষ্ক এটাকে কনভার্ট করে সুন্দর একটা ছবি করে আমাদেরকে দেখার অনুমতি দেয়। এই বিষয়টা কিন্তু শরহুল আকায়েদের যে আল হাওয়াসুল খামসা আছে, সেখানেও আমরা ওই বিষয়টা নিয়ে আলোচনা করে থাকি, আপনারা জেনে থাকবেন। তো আমরা যে নক্ষত্রগুলোতে দেখি, এগুলো কেন দেখি? কারণ নক্ষত্র থেকে আলো এসে আমাদের চোখে যখন প্রবেশ করে তখন আমরা এটা দেখতে পাই। এই বিষয়টা কিন্তু আপনারা পদার্থবিজ্ঞানের যে আলো এবং চোখের একটা অধ্যায় আছে, যে চোখ কিভাবে দেখতে পায়, যেখানে আলোর প্রতিফলন, আলোর প্রতিসরণ, আলোর প্রতিসরাঙ্ক নিয়ে আলোচনা করা হয়, লাইট রিফ্লেকশন, তারপরে লাইট ওয়েভ, ওই বিষয়গুলো নিয়ে ওখানে আলোচনা করা হয়, আপনি দেখবেন সেখানে বিষয়টা। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই দুনিয়ার যে নিকটবর্তী আকাশ আছে, আমি এখানে অনেক গ্রহ রেখেছি। গ্রহর মধ্যে অনেকগুলো গ্রহ আছে, কিছু কিছু গ্রহ আছে যেটা এই কিতাবের একটা শিরোনামে আমরা আলোচনা করেছি, যেটাকে কাওয়াকিবুল মাজমুআতিশ শামসিয়া বলেছি আমরা, মানে সৌরজগতের গ্রহ। সৌরজগতের গ্রহকে আমরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভাগ করতে পারি। কিছু কিছু গ্রহ আছে আল কাওয়াকিবুস সখরিয়া, আল কাওয়াকিবুল গাজিয়া, অর্থাৎ গঠনের দিক থেকে যে গ্রহগুলি গ্যাসীয় উপাদান দিয়ে গঠিত তাদেরকে আল কাওয়াকিবুল গাজিয়া বলি, এবং যে গ্রহগুলি শিলা পাথর দিয়ে তৈরি তাদেরকে আমরা আল কাওয়াকিবুস সখরিয়া বলতে পারি। আবার দূরত্বের দিক থেকে সূর্যের কাছে চারপাশে এরকম কতগুলি কক্ষপথে এই গ্রহগুলি আবর্তন করে। সূর্যের কাছে যেই গ্রহগুলি আছে সেই গ্রহগুলোকে আমরা বলি আল কাওয়াকিবুদ দাখিলিয়া, এবং সূর্য থেকে দূরে বড় কক্ষপথে, যে কক্ষপথের ব্যাসার্ধ অনেক বেশি, সেই কক্ষপথে যে গ্রহগুলি আছে আমরা সেগুলোকে আল কাওয়াকিবুল খারিজিয়া বলি। তো আল কাওয়াকিবুদ দাখিলিয়ার মধ্যে কি কি আছে? উতারিদ, জুহরা, আল মিরিখ, আল মুশতারি। এছাড়া বাকি যে গ্রহগুলো আছে যেমন আল আর্থ, ইউরেনাস, নেপচুন, প্লুটো, এইগুলো সব হচ্ছে আল কাওয়াকিবুল খারিজিয়ার মধ্যে অন্তর্ভুক্ত। এছাড়াও আমরা এখান থেকে যেই বক্তব্যটা তুলে ধরেছি, এই কিতাব থেকে যদি আমি বিষয়টা বলি, ইউখবিরু তাআলা আন্নাহু যায়্যানা আস-সামা'a ad-দুনিয়া লিন-নাযিরিনা ইলাইহা মিন আহলি আল-আরদ বিজিনাতি আল-কাওয়াকিব ফাকুরি'a বিল-ইযাফাতি ওয়াল-বাদলি কিলাহুমা বিমা'নান ওয়াহিদ ফাল-কাওয়াকিবু আস-সাইয়ারাতু ওয়াth-থাবিতু ইয়াthqubu ضوءها جرم السماء الشفاف فتضيء لأهل الأرض كما قال تعالى ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير سورة الملك آية نمبر 5 وقال ولقد جعلنا في السماء بروجا وزيناها للناظرين وحفظناها من كل شيطان رجيم إلا من استرق السمع فأتبعه شهاب مبين। এই বক্তব্যটি তাফসীর ইবনে কাসিরের 4 নম্বর খণ্ডের 4 নম্বর পৃষ্ঠায় উল্লেখ আছে। এটি যে মাকতাবা থেকে ছেপেছে তার নাম হচ্ছে দারুল আকীদা। এই আয়াতে কিন্তু এই গ্রহ নক্ষত্রের সৃষ্টি করার আরেকটা কারণ বলছে, এবং আমরা আরেকটা বিষয়ে কিন্তু এই বিষয়ে বিস্তারিত বলেছিলাম। খুলিকাত হাযিহিন নুজুমু লিসালাসিন জিনাতান লিস-সামা ওয়া রুজুমান লিশ-শায়াতিন ওয়া আলামাতিন ইহতাদি বিহা ফিল বাররি ওয়াল বাহরি। অর্থাৎ এই তারকারাজি থেকে অগ্নিস্ফুলিঙ্গ এসে শয়তানদেরকে আঘাত করে, যাতে করে তারা ঊর্ধ্ব আকাশে গিয়ে কোনো আল্লাহ তাআলা এবং ফেরেশতাদের মাঝে যে কথোপকথন হয় সেটা না শুনতে পারে। 2 নম্বর হলো আলামাতিন ইহতাদি বিহা ফিল বাররি ওয়াল বাহরি, যখন নাবিকরা নৌযান দিয়ে চলতে থাকে সমুদ্র পথে, তখন তারা এই তারকারাজি দিয়ে তারা দিক নির্ণয় করে। আবার আরেকটা হচ্ছে জিনাতান লিস-সামা ওয়া রুজুমান লিশ-শায়াতিন ওয়া আলামাতিন ইহতাদি বিহা ফিল বাররি ওয়াল বাহরি। তো এটা হচ্ছে এই গ্রহ নক্ষত্র সৃষ্টি করার মূল উদ্দেশ্য। এবং এই গ্রহ নক্ষত্র আরেকটা বিষয় এখানে আমরা আলোচনা করেছি, আন-নুজুমু মাসদারুজ যাওই ওয়াত তাকাতি ফিল কাউনি। এই মহাবিশ্বের আলো এবং শক্তির উৎস হচ্ছে এই নক্ষত্রগুলি। এই নক্ষত্রগুলি থেকে প্রচুর পরিমাণ তাপ এবং আলোক শক্তি উৎপন্ন হয়ে পুরো মহাবিশ্বে ছড়িয়ে পড়ে, পুরো মহাবিশ্ব এটা দিয়ে আলোকিত হয়। এবং পৃথিবীতে এই আলো আসার কারণে গাছের যে সবুজ পাতা আছে সে কার্বন ডাই অক্সাইড এবং সূর্যের আলো ব্যবহার করে খাদ্য তৈরি করে, যেটাকে জীববিজ্ঞানের পরিভাষায়, উদ্ভিদ বিজ্ঞানের পরিভাষায় যেটাকে সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস বলা হয়।